ভোটার কার্ডের নাম্বারের সঙ্গে আধার কার্ড সংযোগ নিয়ে পদক্ষেপ করা হবে বলে জানালো নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আধার কর্তৃপক্ষের সঙ্গে ভোটার আধার লিঙ্ক করার বিষয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই ওই কাজের জন্য আধার কার্ডের প্রযুক্তিবিদদের সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠক করবেন। নির্বাচন কমিশন সূত্রের খবর, শুধুমাত্র আধার সংযোগ নয়, আধারের মতো ভোটার কার্ডও প্রযুক্তিগতভাবে কিভাবে কাজ করবে সেই সম্বন্ধেও আলোচনা হয়েছে। ভুতুড়ে ভোটার নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল। সেই আবহে পদক্ষেপের আশ্বাস দিল জাতীয় নির্বাচন কমিশন। আজকের আপডেটে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিতে পারে বা চলেছে সেই সম্বন্ধে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠক ডাকেন। বৈঠকে ছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু, বিবেক যোশী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব, কেন্দ্রীয় আইন সচিব। নির্বাচন কমিশন সূত্রে খবর, এক ব্যক্তি এক আধারের মতো সচিত্র ভোটার কার্ডের এপিক নম্বরও একটি থাকবে এমন পদক্ষেপ করা হবে। অর্থাৎ এক ভোটার এক এপিক করার চিন্তাভাবনা রয়েছে। প্রসঙ্গত, রাজ্যের কিংবা দেশের প্রধান বিরোধী দলগুলি এমনকি শাসক দলও দাবি তুলেছে ভোটার কার্ডে ইউনিক আইডি চালু করার। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দাবি তুলেছে আধার ভিত্তিক বায়োমেট্রিক ভোট প্রদান। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টে যেমন ইউনিক আইডি থাকে, তেমন ভাবে ভোটার কার্ডেও ইউনিক আইডি চালু করতে হবে। একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকা চলবে না। এই আবহে নির্বাচন কমিশন এমন পদক্ষেপের কথা জানালো। 2023 সালে আধারের সঙ্গে ভোটার সংযুক্তিকরণ নিয়ে এর আগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই সময় শীর্ষ আদালতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল আধারের সঙ্গে ভোটার সংযোগ বাধ্যতামূলক নয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন সারা দেশে ভোটার সংখ্যা 100 কোটির কাছাকাছি। 2023 সালে সারা দেশ জুড়ে 66 কোটি 23 লক্ষ আধার কার্ডের নাম্বারের সঙ্গে ভোটার কার্ডের নাম্বার যুক্ত হয়েছে। এবার সব ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার জোড়ার কাজ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। বিরোধী দলগুলির অভিযোগ, আগে ভোটার কার্ডে বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের কথা উল্লেখ থাকতো, কিন্তু নতুন ভোটার কার্ডে তা থাকছে না। এতেই চক্রান্ত রয়েছে বলে মনে করছে বাংলার শাসক দল। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন। এই অভিযোগ ওঠার পরে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল, একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকা নতুন কোনো কথা নয়, কিন্তু একই রাজ্যে একই এপিক নাম্বার একজনেরই থাকে, ফলে গোলমাল হওয়ার কোনো সুযোগ নেই। যদিও তৃণমূল কংগ্রেস এই যুক্তি মানতে নারাজ। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়ে জানিয়েছে, এপিক নাম্বারের সঙ্গে আধার কার্ড সংযোগ নিয়ে পদক্ষেপ করা হবে। পাশাপাশি সূত্রের খবর, এক ব্যক্তি এক আধারের মতো সচিত্র ভোটার কার্ডের এপিক নাম্বারও একটি থাকবে। অর্থাৎ এক ভোটার এক এপিক, এমন পদক্ষেপ করা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।